অন্যান্য বছরের মতোই ঠিক এই বছরও আজকের দিনে রাজ্য তথা দেশ জুড়ে এমনকি বিদেশ বিভিন্ন জায়গায় পালিত হলো মহা ধুমধাম এবং উৎসাহের সহিত হোলিকা দহন। বিশেষ করে উত্তর এবং পশ্চিম ভারত এবং নেপালে, অর্থাৎ ভারত এবং ভারতের বাইরে নেপালে হোলিকা দহন নামেই পরিচিত এই বিশেষ উৎসব, এবং এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নেড়া পড়ানো নামেও পরিচিত। এমনকি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় এটি চাঁচর উৎসব নামেও পরিচিত। এই হোলিকা দহন প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এবং ফাল্গুনী শুক্লা চতুর্দশীতে অর্থাৎ হোলির আগের দিন এই নেড়া পোড়ানো বা হোলিকা দহন উৎসব পালিত হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর অতি মনোরম দৃশ্য। হোলিকা দহন আসলে কি? হোলিকা দহন হলো হোলি উৎসবের আগের রাতে পালিত একটি বিশেষ অনুষ্ঠান। এই দিন শুকনো পাতা, কাঠ, ডালপালা ইত্যাদি স্তূপ করে বা স্তূপাকারে একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয় এবং সেটি জ্বালানো হয়। এই আগুন জ্বালানোকে হোলিকা দহন বলা হয়। এই প্রথা মূলত পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস থেকে এসেছে। কখন পালিত হয় না, হোলিকা দহন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এটি সাধারণত ফেব্রুয়ারি মাসের বা মার্চ মাসের শেষ অথবা মার্চের শুরুতে পড়ে। হোলি উৎসব হোলিকা দহনের পরের দিন পালিত হয়। পূর্ণিমা তিথি অনুযায়ী দিনটি নির্ধারিত হওয়ার কারণে প্রতি বছর তারিখ পরিবর্তিত হয়। কেন পালিত হয়? পৌরাণিক কাহিনী ঠিক কি না, হোলিকা দহনের মূল ভিত্তি হলো প্রহ্লাদ ও হোলিকার পৌরাণিক কাহিনী। এই কাহিনীটি বিষ্ণু পুরাণে পাওয়া যায়। কাহিনীর সংক্ষেপে আমরা কিছু আলোচনার চেষ্টা করব। হিরণ্যকশিপু ছিলেন এক শক্তিশালী অসুর রাজা। তিনি নিজেকে ঈশ্বরের থেকেও বড় মনে করতেন এবং চাইতেন প্রজারা শুধুমাত্র তার পূজা করুক। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। পিতার আদেশ অমান্য করে প্রহ্লাদ বিষ্ণুর ভক্তি করতেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বহুবার বিষ্ণু ভক্তি থেকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সফল হননি। এমনকি তিনি প্রহ্লাদকে হত্যারও অনেক চেষ্টা করেন। শেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা এমন বর পেয়েছিলেন যে অগ্নি তাকে পোড়াতে পারবে না। হিরণ্যকশিপু হোলিকাকে আদেশ দেন যে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে বসতে। পরিকল্পনা ছিল আগুন হোলিকাকে অক্ষত রাখবে, কিন্তু প্রহ্লাদ পুড়ে মারা যাবে। প্রহ্লাদের পিতা অর্থাৎ যে শক্তিশালী অসুর রাজা হিরণ্যকশিপুর এই চক্রান্ত ছিল, কিন্তু ফল হলো বিপরীত। যখন আগুন জ্বালানো হলো, বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকে এবং হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বা ভস্মীভূত হয়ে যায়। হোলিকা তার বর থাকা সত্ত্বেও কেন পুড়ে গেছিল? তার কারণ ছিল যে বরটির অপব্যবহার করেছিল এবং অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েছিল। এই কাহিনী থেকে মনে করা হয় হোলিকা দহন হলো অশুভ শক্তির বা হোলিকার পরাজয় এবং শুভ শক্তি বা প্রহ্লাদের বিজয়। আগুন অশুভ শক্তিকে পুড়িয়ে ছাই করেছে এবং ভালো ও সত্যের জয় ঘোষণা করেছে। কিভাবে পালিত হয়? হোলিকা দহন পালনের কিছু বিশেষ রীতি রয়েছে। অগ্নিকুণ্ড তৈরি করা, বিশেষ করে গ্রামাঞ্চলে পাতা, খড়কুটো, কাঠ এইসব দিকে থেকে, এবং এক্ষেত্রে বলে রাখি আমাদের তাল পাতা এবং কলা পাতার কিন্তু বিশেষ চল রয়েছে। এবং কিছু মন্ত্র পাঠ করা হয়। হোলিকা দহনের আগে অগ্নিকুণ্ডের পূজা করা হয়। পূজারীরা মন্ত্র পাঠ করেন এবং দেবতাকে আহ্বান জানান। আমরা শুরুতেই কয়েক সেকেন্ড দেখিয়েছিলাম। পূজা শেষ হলে শুভ লগ্নে অগ্নিকুণ্ডে আগুন দেওয়া হয়। আগুন জ্বালানোর সময় সকলে মন্ত্র পাঠ করে এবং দেবতাকে স্মরণ করেন। তো হোলিকা দহন একটি আনন্দ উৎসাহের উৎসব। এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং মানুষের জীবনে সত্য, ধর্ম ও শুভ শক্তির গুরুত্বকেও তুলে ধরে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে খারাপ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই জয় সুনিশ্চিত।